আমি সেই 40 বছর আগে যখন আমি বাবা মার কাছে যেতাম, তখন কিন্তু বাবা মা খুব ভালো ছিল পয়সার জ্বালায়, কিন্তু আমার পয়সাটা আমার বাবা মা খুব ভালোবাসতেন। তখন ভালো জানে যে আমার মেয়ে যেখান থেকে হোক রোজগার করে এনে আমাকে দিচ্ছে, তখন ভালো ছিলাম। তারপরে যখন তারা জানতে পারলো যে আমি এই জায়গায় থাকি, তখন কিন্তু তারা অনেকটা আমার থেকে দূরে 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 দূরভাবটা করতে লাগলো। তখন আমার সাথে ওরা সম্পর্কটা একবারেই ছাড়িয়ে দিল। এখন তারা জেনে গেছে তাদের কাছ থেকে এই 40 বছর পরে আমি কিভাবে যাব আমার ভাইয়ের কাছে, বাবা মা মারা গেছে, ভাইয়ের কাছে যাব কিভাবে, ভাইয়ের বউয়ের কাছে যে আমার বাবার ডকুমেন্টটা, মায়ের ডকুমেন্টটা দাও, কিভাবে চাইবো। আমি চাইতে পারছি না, আমি যাইনি এবং আমি চাইতেও পারবো না। বাপের বাড়ির টাইটেল আলাদা, আমার যাকে ভালোবেসেছিলাম স্বামী তার টাইটেল আলাদা। এবার সে তার টাইটেলে আমি করেছি, তার টাইটেলে করেছি ভোটার কার্ড, তার মানে বার্থ সার্টিফিকেট আমার ছেলের। স্বামী বলে তো আমি পরিচয় দিতে পারছি না, মানে কি তারা পরিচয় দিচ্ছে না আমাদেরকে নিয়ে, যে আমাদের কাছে রাত্রি এসছে, সকালও চলে গিয়েছে, সেই পরিচয়টা আমাদেরকে নিয়ে দিচ্ছে না। এখন যদি আমি পরিচয় আনতে যাই, তা পরিচয়টা আমাকে দেবে না। কেন দেবে না? বলবে তোমার কাছে তুমি যাইনি, তোমার বাচ্চা কি আমার ইয়ে করা আছে, আমি তো উদাহরণ দিতে পারবো না। সেই জন্যে বেশিরভাগ সম্পূর্ণ আমার বাচ্চা নিয়ে বেশি আমার কষ্ট। আমার ভুলটা ওই জায়গাটায়, আমার বাবার নামটা আছে, স্বামীর নামটা নেই। আর স্বামীর জায়গায় আমার নাম টাইটেলটা দিয়ে দিয়েছে, বাপ দত্ত দিয়ে দিয়েছে, দত্ত। আমি তো দত্ত না, আমি পোদ্দার। কিন্তু আমি তো মা, আমি একটা বাচ্চাকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, 10 মাস 10 দিন পেটে ধরেছি, জন্ম দিয়েছি, তাকে পালন করেছি, আমার রোজগার উপার্জন করে খাইয়ে তাকে মানুষ করেছি। মানুষ করার পরেও আমি কমিশনারের কাছে শুনতে চাই যে আমার কেন ডকুমেন্টে আমার বাচ্চাদের হবে না। পেশা কেড়ে নিয়েছে তাদের পরিচয়, পরিবার সম্পর্কের সুতোগুলো বহুকাল হলো এলোমেলো। ভোটার তালিকায় নিবিড় সংশোধনে যখন পরিচয়ের শিকড়ে টান, তখন গোড়া থেকেই চিন্তায় ছিল সোনাগাছি। আমাদেরকে বলছে আমার এগুলো করলে ভালো হয়, আমাদের ছেলেমেয়ের অনেকের নাম ভুল থাকে, আবার স্বামীর নাম আছে তো বাবার নাম নেই, বাবার নাম আছে তো স্বামী নেই, বাড়িতে অনেকে অনেক বছর ধরে বাড়িতে যাওয়া আসা করেনি, অনেকে পালিয়ে এসে এখানে পেশার সঙ্গে যুক্ত আছে। এখন যদি বাড়িতে যদি সেই বাবা মার কাছে যদি ডকুমেন্টস আনতে যায়, বলে যে এত বছর ধরে তুমি বাইরে ছিলে, এখন ডকুমেন্টস নিতে এসছো, তোমার কোনো ডকুমেন্টস নেই। কিন্তু আমাদের যে পার্টনার মানে স্বামী যাকে বলে, স্বামী যে ছিল, সে স্বামী আসতো যেতে, কিন্তু রেজিস্ট্রি করা স্বামী না, এমনি বিয়ে করা, কিন্তু তার কোনো ডকুমেন্টও পাবো না। আমার যে ছেলে আছে, সেই ছেলে বাবার পরিচয় কোথা থেকে জোগাড় করব? ওর মায়ের পরিচয়তে মানুষ হয়েছে। 2005 সালে আমার ভোটার কার্ড হয়েছে, আমি 2000 সালে ডকুমেন্ট তো দেখাতে পারবো না। হ্যাঁ, 2002-তে দেখাতে পারবো না, কেন আমার বাবা মার সাথে যোগাযোগ নেই। আমার 2003-এ ভোট আছে, বলছে 2002-এ ভোট না হলে হবে না। তাহলে আমি কি কোথায় যাব? বাবা মায়ের পরিচয় তো দেবে না। কেন দেবে না? বাবা মারা গিয়েছে ছোটোবেলায়, আমরা যখন হয়েছি তখন বাবা মা মরে গিয়েছে, তাদের কোনো হোশই নাই। ভাইদের কাছে গেলে বলি তুই তো এখান থেকে বেরিয়ে গেছিস, কোথায় থেকে এখন কি করতে এসছো? সে আমি কি করবো? এখন কোনো ডকুমেন্ট নাই আমার। এসআইআর পর্বের গোড়া থেকেই সোনাগাছিতে উঠে এসেছিল নানা সমস্যা। যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত হবে কিনা তা নিয়ে ধন্ধে ছিল যৌনকর্মীর সংগঠনগুলিও। এই জনগোষ্ঠী তারা তো খুব একটা শিক্ষিত না, সেখান থেকে তাদেরকে মানে ভরকে দেওয়ার আরও খুব সহজ ব্যাপারটা। হ্যাঁ, যে এটা এসআইটা যেটা করাচ্ছে আপনাদেরকে এখান থেকে সরিয়ে দেবে, ক্যাম্পে রাখবে, এই যে একটা আতঙ্ক। অনেক মেয়েদের দেখা যাচ্ছে প্রেশার আছে, হাই প্রেশার আছে, প্রেশার এত বেড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। 2002 সালের ডকুমেন্ট খুঁজতে অনেক যৌনকর্মীরা এখন দৌড়াদৌড়ি করছে, তার বাপের বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। কিন্তু একটা যৌনকর্মী যখন পালিয়ে আসে এখানে, কিংবা লুকিয়ে চলে আসে, না বলে চলে আসে, সে যদি এখন গিয়ে শ্বশুর বাড়িতে যায় কিংবা বাপের বাড়িতে যায়, তাকে কতটা প্রাধান্য দেবে, কিংবা তার উপরে যে কোনো রকম ভায়োলেন্স হবে না, সেটাও খুবই
দেখার বিষয়। শাওড়াফুলিতেই একটা যৌনকর্মী দিদি সে মারা গেছে চিন্তায়, মানে একটা বললাম না এসআইয়ের প্রভাব কাদের ওপর বেশি পড়বে, গরিব মানুষদের উপর। দেখুন বড় লোকেদের তাদের কোনো ব্যাপার নেই, অনেক কিছুই হয়ে যাবে। সমাধান খুঁজতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন যৌনকর্মীরা। বিশেষ ক্যাম্প করে তাই যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিল কমিশন। বিএলওরা বলছেন, যাদের নাম পদবি বদলে গিয়েছে তাদের জন্য কি সমাধান? এই নাম পদবি চেঞ্জ করে ফেললেও কোনো সমস্যা নেই, কিছু একটা থাক, মানে অ্যাড্রেস প্রুফ হিসেবে সেই জিনিসটাও যদি পাওয়া যায়, কিছু জিনিস, তাহলেও কাজ মিটে যাবে। মানে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে এটাই হতে হবে, এটা হলে না হলে চলবে না, সেরকম কিছু ব্যাপার না। অ্যাড্রেস প্রুফটা দরকার। যেমন ধরুন যাদের 87-এর আগে জন্ম, তাদের সেলফ একটা আধার কার্ড দেখালেই হয়ে যাবে। কিন্তু যাদের 87-এর পরে জন্ম, তাদের বাবা মার একটা লাগবে, আর হচ্ছে নিজের একটা মানে আধার কার্ড হলেই হবে। কিন্তু সেক্ষেত্রে ধরুন বাবা মা যারা সেরকম লিঙ্ক দিতে পারছে না, তখন সেটা ইয়ারও দেখছেন এবং তিনি যে ডিসিশান দেবেন সেরকম অনুসারে আমাদের কাজ করতে হবে। ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত হলে কি হবে? একটা লোক তো দুটো জায়গায় প্রেজেন্ট থাকতে পারে না। ধরুন ওখানে ছিলেন, এখন এখানে আছেন। আমার ক্ষেত্রেই হয়েছে, আমি এরকম কিছু ডুপ্লিকেট ভোটার পেয়েছি যারা এখানে আছে কিন্তু অন্য কোথাও থেকেও ফর্ম জমা দিয়েছে। আমি তাদের এই গলিতে আইডেন্টিফাই করতে পেরেছি, বাড়িতেও আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে আমি আমারটা রাখবো, অটোমেটিক্যালি সেকেন্ডটা অপশন থেকে উড়ে যাবে। কেউ বাড়ির নথি জোগাড় করতে না পারলে কি হবে? লোকাল এমএলএকে বলা হচ্ছে যে এদের একটা রেসিডেন্সিয়াল প্রুফ ইস্যু করে দিতে, সেইটা দেখে আমরা দিচ্ছি। যৌনকর্মীর সন্তানদের বাবার পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা না থাকলে কি হবে? যাদের নাম একেবারে 2025-এও নেই, তাদেরও নাম তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 দিয়ে তাদের এসআইআরেও নাম চলে আসবে, ঠিক আছে। কিন্তু মানে যেটা বললেন যে বাবার নাম পাচ্ছে না, কিন্তু এখনকার দিনে তো সেটা খুব একটা ম্যাটার করে না। মায়ের নাম যেহেতু মায়ের ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সেইটা দিয়ে তার ছেলে মেয়েরও ভবিষ্যৎ তৈরি হবে। একেবারেই যদি কিছু না থাকে সেটা আমরা ইয়ারও কনসিডারেশনের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর বাবা বা অথবা মায়ের নাম পেলে আমরা ওই থার্ড অপশন দিয়ে ওকে পাস করিয়ে দিয়ে হিয়ারিংয়ে কল করছি। নাগরিকত্ব হারানোর আতঙ্ক কি গ্রাস করেছে? ডিটেনশন ক্যাম্পের তো কোনো প্রশ্ন এখানে উঠছে না। আমাদের এখানে ভোটাধিকার দেওয়ার জন্য যে কার্ড বা একটা পরিচয়পত্র দেওয়া, সেই কাজটা হচ্ছে। কিন্তু এটার মানে এই নয় যে তাকে আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবো বা কিছু। প্রাথমিকভাবে 2 দিনের ক্যাম্প, পরিস্থিতি বুঝে পরের পদক্ষেপ। এই 2 দিনে প্রত্যেকের সমস্যা আলাদা করে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা। বিএলওদের সহায়তায় কি চিন্তার মেঘ কাটছে সোনাগাছিতে?